জন্মবার্ষিকী তো ইসলামে নাই। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করা পৃথিবীর ইতিহাসে থাকতে পারে, ইসলামের ইতিহাসে নাই, কোরআন হাদিসের ইতিহাসে নাই, সিস্টেমে নাই ভাই, রেওয়াজ নাই। জন্মবার্ষিকী পালন করার সিস্টেম রেওয়াজ এটা খ্রিস্টানদের থেকে আমদানি করা হয়েছে। আবার যেই নবী আসছেন কুসংস্কার ভাঙ্গার জন্য, যেই নবী আসছেন অসভ্যতা দূর করার জন্য, ওই নবীর জন্মদিন পালন করার নামে হাজার হাজার লাখ লাখ নারী পুরুষ ঢোল তবলা হারমোনিয়াম গিটার বাজায়া রাস্তায় নামায়া যেই কাজটা করছে, এটা সম্পূর্ণরূপে ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী কাজ ছাড়া আর কিছু হতে পারে না। আপনার যদি ইমানের একটু নূর থাকে, আপনি নূর দিয়ে বলবেন রব্বে কাবার কসম, এটা কোনোদিন ইসলাম হতে পারে না। এটা ইসলামের নামে শয়তানি, ইসলামের নামে নষ্টামি, ইসলামের নামে ভণ্ডামি, ইসলামকে বিতর্কিত করা ছাড়া আর কিছু হতে পারে? ঠিক না বেঠিক কথা বলেন? আমাদের সমাজ একটা ফিতনা, একটা বিদআতি কর্মকাণ্ড ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। কত বড় আহাম্মক! একটা 4 এর ছেলে, 5 এর ছেলে, যে ছেলেটা এখনো বালেগ হই নাই, তাকেও যদি বুঝাই ভাই পালন করা এক বিষয়, শোনা আরেক বিষয়। সব জিনিস শোনা যায়, সব জিনিস কিন্তু পালন করা যায় না। পালন একটা, শোনা আরেকটা। নবী নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ি, এটা হলো পালন করা। নবী রোজা রাখছেন, আমি রোজা রাখি, পালন করা। নবী হজ করেছেন, আমি হজ করি, পালন করা। নবী বিবাহ করেছেন, আমরা বিবাহ করি, পালন করা। নবী এইরকম হাজারো ইবাদত করেছেন, আমরা করি, এটা হলো পালন করা। পালন মানে কেউ করছে আমিও করি, উনি করছেন আমিও করি, সবাই করে আমিও করি, এটাকে পালন বলা হয়। আর শোনা মানে এটা উনি করতে পারে, আমি করতে পারি না। কোটিপতির ঘটনা শুনলে কিন্তু আমি কোটিপতি হয়ে যাব না। রাজার কথা শুনলেই কিন্তু আমি রাজা না। রানীর কথা শুনলেই কিন্তু না, রানী কিন্তু আমার বউ না। তাহলে এরকম বহুত বিষয় আছে যেটা শোনা যায়, পালন করা যায় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবী জন্মের সাথে সম্পৃক্ত এই ঘটনাগুলো আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছে করলে, যখন মনে চায়, যেই সময় মনে চায়, দিনে মনে চায়, রাত্রে মনে চায়, মসজিদে হোক, ঘরে হোক, মাহফিলে হোক, পরস্পরে আলোচনায় হোক, খতিবের মুখে হোক, ইমাম সাহেবদের মুখে হোক, আপনার মুখে হোক, এই বিষয়গুলো আলোচনা করা যায় কি যায় না? শোনা যায় কি যায় না? আচ্ছা এবার বলেন, এগুলো কি বাস্তবায়ন করার কি কোনো সুযোগ আছে? নবী জন্মের ইতিহাসগুলো এটা পালন করা যায় না, এটা শোনা যায়। শুনলে নবীর প্রতি মহাব্বত তৈরি হয়, ভালোবাসা জন্মায়, আবেগ আসে, অনুভূতি আসে। হ্যাঁ, শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত যেহেতু আমি, শ্রেষ্ঠ পয়গম্বরের জন্মের সময় এই অলৌকিক ঘটনা না ঘটলে পৃথিবীর কার জন্মে এই অলৌকিক ঘটনা ঘটবে? এটা বলে মুমিন তার ঈমানকে আরো শানিত করে, আরো ধার দেয়, আরো মজবুত করে। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করা স্লোগানদারি কিছু মানুষ আছে, আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না। জুমার নামাজ 2 রাকাত ফরজ। আচ্ছা বাকি 2 রাকাত যদি আমি অ্যাড করি, ধরেন আজকের জন্য 4 রাকাত পড়লাম, প্রথম 2 রাকাত যদি আমি নামাজে পড়ি, রুকু দেই, সেজদা দেই, পরের 2 রাকাতেও তো আমি সেজদা দিব, রুকুই দিব, কেরাতেই পড়বো। আচ্ছা আপনারা কি এটা মেনে নেবেন? কেউ কেন মানবেন না ভাই? আমি তো গুনাহের কাজ করি নাই, আমি তো হারাম কাজ করি নাই, আল্লাহর দরবারেই তো সেজদা দিলাম, আল্লাহর দরবারেই তো রুকু দিলাম, আল্লাহর দরবারে তো তাসবিহ পড়লাম। আমার সাথে আপনারা হাজার মানুষ পড়লেন, তারপরেও মানবেন না কেন? মানবেন না এই কারণে ইসলামের মধ্যে ইবাদতের যে কোয়ালিটি আছে, ওই কোয়ালিটির চাইতে অতিরঞ্জন করে ইবাদত বাড়ানো, এটাও ইসলামে হারাম। 2 রাকাত নামাজের সাথে 4 রাকাত বলে যদি আমি বলি আজকের জুমার ফরজ পড়ছি 4 রাকাত, না, আমি এটা ইচ্ছে করে করলে এটা আমার জন্য হারাম কবিরা গুনাহ হবে। কেন? আমি দ্বীনকে বিকৃত করলাম, আমি হারাম গুনাহে গুনাহগার হলাম। এর জন্য ভাই মিলাদুন নবী পালন করা যায় না। মিলাদুন নবী পালন করা ফতোয়া দিচ্ছে ফরজ নাকি। আবার কিছু কিছু আছে ভণ্ড দরবেশ মিলাদুন নবী পালন করা নাকি ফরজ। আচ্ছা মিলাদুন নবী পালন করবেন কেমনে আপনি? পৃথিবীর কোন আহাম্মকও এই কথা বলবে না যে মিলাদুন নবী পালন করা যায়। বলতে হবে মিলাদুন নবী শোনা যায়, এটা পালন করা যায় না, এটা বলা যায়, এটা ভালোবাসা জন্মানো যায়, পালন করার কোনো রাস্তা নাই। ঠিকঠাক বেঠিক কথা বলেন? মিলাদুন নবীতে কাফের মুশরিক বেঈমান কেউই কিন্তু অসন্তুষ্ট হয়ে নাই।
নবী করিমের জন্মের পরে আবু লাহাব অসন্তুষ্ট হয় নাই, আবু তালেব অসন্তুষ্ট হয় নাই, কেউ অসন্তুষ্ট হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব নবী করিমের জন্মতে খুশি হয়ে নিজের একটা দামি বান্দিকে আজাদ করে দিয়েছে। কিন্তু সেই চাচা শেষমেশ কোথায়, জান্নাতে না জাহান্নামে? নবী করিমের চাচা আবু লাহাব নবী করিমের জন্মের পরে তাকে মেরে ফেলবে, এটার কোনো বিরোধিতা করে নাই। সে আবু লাহাব কোথায় আছে? জাহান্নামে আছে। আবু জাহেল নবী করিমের জন্মের পরে 40 বছর ধরে গোটা আরব ভূখণ্ডের সমস্ত মানুষ নবী করিমকে আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে সেরা সত্যবাদী। কেউ নবী করিমের বিরোধিতা করে নাই। শুধু জন্ম কেন, 40 বছর পর্যন্ত বিরোধিতা করে নাই। নবুয়ত যখন পাইলেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাসত্ব করতে হবে, কারো দাসত্ব করা চলবে না। সৃষ্টি যার, আইন চলবে তার, ইবাদত হবে তার, উপাসনা হবে তার, আরাধনা তার হবে, তার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। যখন এই কথা বললেন, 40 বছর আগের আবু জাহেলের চিত্র পরিবর্তন হয়ে গেছে, আবু লাহাবের চিত্র পরিবর্তন হয়ে গেছে, আবু তালেবের চিত্র পরিবর্তন হয়ে গেছে। 40 বছর আগের হাজারো লাখো কাফেররা যারা আল আমিন উপাধি দিয়েছিল, 40 বছর পরের লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত পেয়ে ওদের চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই নয়, বিরোধিতা এমন পর্যায়ে গিয়েছিল 42 বার সেই আল আমিন উপাধি দেনে ওয়ালারাই নবুয়তি পাওয়ার পরে কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্ল্যানিং করেছিল 42 বার। এবার কি বুঝলেন আপনারা যে মিলাদুন নবী এটা পালন করার বিষয় না, এটা শোনার বিষয়। মিলাদুন নবী নবী জন্মের, নবী জীবনের একদিনের ইতিহাস। আর সিরাতুন নবী জন্ম সহ মৃত্যুর আগ পর্যন্ত যা আছে সব পুরাটাই যারা মিলাদুন নবী করে। এটা করবেন কেন? আপনি মসজিদে আলোচনা করেন, দিনে করেন, রাত্রে করেন, মাহফিল করেন, নবীর জন্মের কাহিনী শুনবেন, সব করেন। কিন্তু আমাদের সমাজে কিছু ভ্রষ্ট এবং দিনের সহি বুঝ না থাকার কারণে এরা নবীর জন্ম বার্ষিকী নিয়ে এত বাড়াবাড়ি অতিরঞ্জন করা শুরু করে যে এটাকে ফরজ বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ বলেন। এটা করা কি? রাস্তা আসতে হবে, ঢোল তবলা বাজায়, নারীরা মিছিল করে, যা কিছু করে। এত বড় আশেকে রাসূল আমি আপনি হয়ে গেলাম। নবী করিম থুতু ফেলতেন, এটাও হাদিসে লেখা আছে। নবী করিমের নখ কেমন ছিল, হাত কেমন ছিল, পশম কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, চোখের জুলপি কেমন ছিল, কপাল কেমন ছিল, চুল কেমন ছিল, কানের ছিদ্র কেমন ছিল, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, কেমনে শুইতেন, ঘাম কেমন ছিল, চেহারা কেমন ছিল, বডি ফিটনেস, সব কিছু হাদিসের মধ্যে এ টু জেড সব কিছু লেখা আছে। কিন্তু মিলাদুন নবী এত বড় ফরজ বিধান, এটা তো হাদিসের, কোরআন হাদিসের কোনো কিতাবে লেখা নাই। এত বড় ফরজ যদি হয়, এটা লেখা নাই কেন? প্রশ্নটা আপনার কাছে দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে 63 বছরে মিলাদুন নবী নামে এইরকম কোন র্যালি করেছেন কিনা? করেন নাই। আমরা বেশি আশেক না সাহাবারা বেশি আশেক? আবু বকর করেছেন, ইতিহাসে নাই। ওমর করেছেন, ইতিহাসে নাই। ওসমান, আলী, ইতিহাসে নাই। তাবিন, তাবে তাবিন, নবী জন্মের হিজরতের 400 বছরের মধ্যে আমাদের বর্তমান সময়ে ঈদে মিলাদুন নবী নিয়ে যে কুসংস্কার বিদআত গোটা দেশের মধ্যে ছড়ানো হচ্ছে এবং এটা নিয়ে যত অতিরঞ্জন করা হচ্ছে, নবীর হিজরতের 400 বছরের মধ্যে এগুলো কেউ করে নাই। আমি আপনি এত বড় আশেক হয়ে গেলাম যে এটা আমার করতেই হবে। এটা কি জিনিস? প্রশ্ন আসে কোত্থেকে আসছে? জন্মবার্ষিকী পালন করার সিস্টেম রেওয়াজ এটা খ্রিস্টানদের থেকে আমদানি করা হয়েছে। এটা মুসলমানদের ইতিহাসে নাই, কোরআন হাদিসের ইতিহাসে নাই। এজন্যে ভাই, নবীর জন্মের আনন্দে আমরা আনন্দিত হব, সিস্টেমে আসি, সিস্টেমে করি, আনসিস্টেমে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন প্রতি সোমবারে। মুসলিম শরীফের 2807 নম্বর হাদিসে আসছে, আবু উবাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। নবী করিমকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবার দিন প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ফিহা উলিদতু ওয়া ফিহা উনজিলা আলাইয়া। আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই আমার উপর পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। নবী করিম সারা জীবন সোমবারে রোজা রাখতেন আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ।
এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি কেউ নবী করিমের মিলাদুন নবী পেয়ে আত্মতৃপ্তি পায়, এটা কি শুধু 12 রবিউল আউয়াল আসলে একদিন, না গোটা বছরের যতগুলো সপ্তাহ আসবে প্রত্যেক সপ্তাহের সোমবার দিন নবী রোজা রাখছেন? ওনার জন্ম হয়েছে এই কারণে। উম্মত হিসেবে নবীর ভালোবাসা প্রকাশ করতে গেলে আমাকেও পূর্ণ বছর প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখা এটা আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না বেটি? কথা বলেন। আর নবীর মিলাদ উপলক্ষে প্রত্যেক সোমবারে আপনি সারা জীবন রোজা রাখেন, 1 মাস না, 1 বছর না, যতদিন বাঁচবেন সেটাই করেন। এজন্য আমরা নবী করিমের সুন্নাহকে আঁকড়ে ধরবো ভাই। সুন্নাহ বিপরীত ইসলামের আদর্শ বিবর্জিত আমরা কোনো কাজ করব না। আপনার বিবেক, আল্লাহ যে আপনাকে একটা সুস্থ বিবেক দিছে, পাগল যদি কেউ না হয়। কালকের চিত্রগুলো দেখবেন মাঠে প্রান্তরে রাস্তাঘাটে ঈদে মিলাদুন নবী নামে কি করে। আপনার যদি ইমানের একটু নূর থাকে আপনি নূর দিয়ে বলবেন রব্বে কাবার কসম, এটা কোনোদিন ইসলাম হতে পারে না। এটা ইসলামের নামে শয়তানি, ইসলামের নামে নষ্টামি, ইসলামের নামে ভণ্ডামি, ইসলামকে বিতর্কিত করা ছাড়া আর কিছু হতে পারে? ঠিক না বেটি? কথা বলেন। এজন্য ভাই আমরা এই জাতীয় হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকবো। না বুঝনেওয়ালা ভাইদেরকে আল্লাহ হিদায়াত নসিব করুক। সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছায়াতুল আশাবাদ বসবার তৌফিক দান করুক। আজকের মহিমান্বিত বর্ণাঢ্যপূর্ণ সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এ বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করলেন। আমরা সবাই সর্বসাকুল্যে সেই মহান মনিবের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 3য় পারায় অবস্থিত 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরান এর 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতের আমি সর্বপ্রথম অর্থটা করছি। কুল, হে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। কোরআনুল কারীমে এইরকম শত শত জায়গায় আল্লাহ পাক তার প্যারা হাবিবকে উদ্দেশ্য করে বললেন কুল। এর অর্থ হলো, হে আমার প্রিয় হাবিব আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার দাবি করনে ওয়ালা যারা, যে মুমিন মুসলমান, এদের 1 নম্বর কোয়ালিটি হলো এরা নবী করিমের জীবন আদর্শের অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কোয়ালিটি। আচ্ছা, এই যে দুটি শব্দে, দুটি বাক্যে আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছিয়ে দিলাম, এটার কি কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে বুঝতে গিয়ে? আল্লাহকে ভালোবাসার দাবি করার ব্যাপারে যদি তুমি সত্যায়িত হতে চাও, 1 নম্বর ফর্মুলা, আমি নবীর জীবন আদর্শকে অনুসরণ করো। কথা ক্লিয়ার, কোনো বেজার নেই। কেন? আল্লাহ পাক হলেন আমাদের খালেক, সৃষ্টিকর্তা, পালনেওয়ালা। আল্লাহ পাকের গুণ গান গেয়ে শেষ করা যাবে না। এক কথায় তিনি হলেন রব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত প্রত্যেক মুমিন মুসলমানকে এই কথাটাই শিখায়।
যে বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহামনিবের শাহী দরবারে যিনি সমস্ত জগতের লালন করনেওয়ালা, পালন করনেওয়ালা, প্রতিপালন করনেওয়ালা, ব্যবস্থাপক যিনি, তিনাকে রব বলা হয়। একজন মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে রব্বুল আলামিনের প্রতিপালনে বেঁচে থাকে, সে রব্বুল আলামিনের লালনে বেঁচে থাকে, পালনে বেঁচে থাকে। ভূমিষ্ঠ হওয়ার পর তো আমাদেরকে পালে কে? স্বাভাবিক সিস্টেমে মা বাবা লালন পালন করে, কিন্তু প্রকৃত অর্থে, আসল অর্থে আমাদেরকে লালন পালন করেন কে? রব্বুল আলামিন। একজন কালিমা ওয়ালা তো অবশ্যই এই কথাটাকে স্বীকৃতি দিবে কায়েমন বাক্যে। এবার যদি সবাই এক বাক্যে এই ঘোষণা দেই যে আমরা ইমানদার মুসলমান, আমাদের কথা একটাই যে আমরা আমাদের সৃষ্টিকর্তা খালেক রব্বুল আলামিনকে দিল দিয়ে ভালোবাসি, এই কথা যারা বলবে তাদের এক নম্বর কোয়ালিটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের যত আদর্শ আছে সে তার সাধ্যমতো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে, তাহলে সে আল্লাহকে ভালোবাসার দাবি করার মধ্যে সত্যবাদী বলে বিবেচিত হবে। ঠিক না ঠিক কথা বলে? এই দুই কাজ যদি পাওয়া যায়, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর আদর্শের অনুসরণ করতে থাকো আর ওখান দিয়ে আল্লাহ পাক তোমাকে ভালোবাসতে থাকবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসবেন না, আল্লাহ ভালোবেসে আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এটা হলো সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতের অর্থটা আপনাদের কাছে রাখলাম, আপনাদের দিলের মধ্যে বসিয়ে দিলাম। এবার আলোচনা করা যাক। মাস চলছে 1447 হিজরি সনের। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, বসন্তের মাস বলা হয়। এটা আমাদের সবার জানা। রবিউল আউয়াল মাসে আসমান জমিন, গোটা রাজ্যের যিনি বাদশাহ, আল্লাহ পাকের উপরে যার সিংহাসন, সে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হলো রবিউল আউয়াল মাস। নবী করিমের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, হিজরতের 53 বছর আগে। নবী করিম বেঁচে ছিলেন সর্বসাকুল্যে 63 বছর। 63 বছর কত মাস হয়? 756 মাস। কতদিন হয়? 22,302 দিন। 22,302 দিন, 756 মাস, বছরের গণনায় 63 বছর। নবুয়তের আগে নবী জীবনের 40 বছর, নবুয়তের পরে মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। কত বছর হলো? 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর থেকে পূর্ণ কোরআনুল কারীম নবীজির উপরে 23 বছরে জিবরাইল আমিন 24,000 বার আল্লাহর পক্ষ থেকে আসা যাওয়া করে কমপ্লিট কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিমের জীবনীটাকে, 63 বছরের পূর্ণ জীবনকে সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবীর মানা কি? সিরাত মানে জীবনী, আর আন-নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর অর্থ হলো নবীর 63 বছরের জীবনীর যে কোনো দিকদর্শন নিয়ে আলোচনা করা, বাস্তবায়ন করা, ওটা শোনা, ওটাকে নিজের জীবনে প্রতিফলিত করা,
গোটা জিন্দিগির যা আছে এ টু জেড ফার্স্ট টু লাস্ট পুরাটাকেই নবী করিমের জীবন আদর্শ সিরাতুন নবী বলা হয়। আরেকটা হলো মিলাদুন নবী। মিলাদ অর্থ হলো জন্ম, আর নবী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর মানা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। আচ্ছা, মানুষের জন্ম হয় কয় মাস লাগায়া, কয় দিন লাগিয়ে, কয় বছর লাগায়া বলেন? একজন মানুষের জন্ম গ্রহণ করতে গিয়ে একদিন লাগে? কয় দিন লাগে? 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা। পেশেন্টের অবস্থা অনুযায়ী অনেক সময় সময়ের এদিক সেদিক হয়। কিন্তু একজন মা তার গর্ভের বাচ্চাকে ভূমিষ্ঠ করার জন্য 24 ঘন্টা লাগে না, 23 ঘন্টা লাগে না, 3, 4, 5 দিন তো লাগে না। এটা হলো একদিনের কিছু সময়ের মধ্যেই এই কাজটা বাস্তবায়ন হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন পিতামাতা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন বাপ ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাও ছিল, বাবাও ছিল। সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম হলো আমেনা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও আছে, মাও আছে। তিনি মা আমেনার ওরসে এসেছেন। বাবার ইন্তেকালের পরে এতিম অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন। নবী করিম যেদিন জন্মগ্রহণ করলেন সেই দিন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ পাক বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটিয়েছেন। ওই ঘটনাগুলো শুধু নবীর সাথে বিশেষায়িত, এগুলো আর কোনো মানুষ, কোনো দানব মানবের সাথে এগুলোর সম্পৃক্ততা নেই। আমি আবার জিজ্ঞেস করতে চাই, মিলাদুন নবীর হিসাবটা সর্ব সময় বৃহৎ ধরলেও কয়দিন হয়? ধরেন 1 দিন। নবী করিমের 63 বছরের জীবনের 22,302 দিনের মধ্যে একদিনের যে ঘটনাগুলো ঘটেছে, যেদিন নবী করিম জন্মগ্রহণ করেছেন ওই দিনের ঘটনা, ওই দিনের আলোচনা, ওই দিনের যে সমস্ত ইতিহাস ঐতিহ্য আছে, এটাকে এক বাক্যে মিলাদুন নবী বলা হয়। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত ঘটনা ইতিহাসকে মিলাদুন নবী বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 22,301 দিন, যদি মিলাদুন নবীর একদিন বাদ দেই, 22,301 দিন হয় সিরাতুন নবী। আর একজন মানুষের জীবনী যখন লেখা হয় তখন তার মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটাকেই অন্তর্ভুক্ত করে তার জীবনী সিরাত লেখা হয়। ঠিক না বেঠিক কথা বলেন? এগুলো বলার তো অবশ্যই কিছু না কিছু কারণ অবশ্যই আছে। এবার আমি আপনাদেরকে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠকালীন সময়ে 3 ধরনের ঘটনা ঘটেছিল। এক ধরনের ঘটনা নবীর আম্মা জানের সাথে সম্পৃক্ত, দ্বিতীয় ধরনের ঘটনা নবীর সাথে সম্পৃক্ত, তৃতীয় ধরনের ঘটনা হলো পারিপার্শ্বিক বিশ্বের বিভিন্ন চিত্রের সাথে সম্পৃক্ত। তাহলে নবী করিমের যেদিন জন্ম হয় সেদিন মোট কয় ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল? 3 ধরনের ঘটনা। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ভূমিষ্ঠ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানকে গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ করে বলা হয়েছিল, আমেনা তুমি এত ভাগ্যবান নারী, তোমার ঔরসে যে বাচ্চা আছে সে হবে এই বিশ্বজাহানের মহান নেতা। যখন সে ভূমিষ্ঠ হবে এই পৃথিবীতে তুমি তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিমের আম্মা জান যখন
নবী করিমের আম্মা জানের গর্ভে একদিন কিছু মহিলা নবী করিমের ঘরে, মায়ের ঘরে, আমেনার ঘরে উপস্থিত ছিল। হঠাৎ দেখতে পেল যে আসমান থেকে এক বিশাল নূরের আলোকবর্তিকা নবী করিমের আম্মা জানের ঘরকে পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত করে তুলেছে। 3 নম্বর ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দেখলেন যে এমন একটা আলো তার গর্ভ থেকে বিচ্ছুরিত হচ্ছে, যে আলোর দ্বারা তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার পারস্য এবং কিসরার রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত দ্বিতীয় ধরনের ঘটনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলতেন যে অন্যান্য নারীরা সন্তান ভূমিষ্ঠ করার সময় আগে পরে পেট ব্যথা, অস্থির, পেরেশান, নানান পর্যায়ের, খাওয়ার মন বসে না, ঘুম আসে না, মাথা ঘুরায়, পড়ে যায় ভাব। আমার সন্তান মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় 1 সেকেন্ডের জন্যেও, 1 মুহূর্তের জন্যেও আমি বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করি নাই। একজন সুস্থ নারী দৌড়িয়ে যেই রকম ভাবে সংসারের কাজকর্ম করে, আমি ঠিক সুস্থ নারীর মতো দৌড়িয়ে সমস্ত কাজকর্ম আঞ্জাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আছে, কারণ হলেন আল্লাহ পাক নবী করিমকে পৃথিবীর জন্য পাঠিয়েছেন রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা বিশ্ব জাহানের রহমত স্বরূপ পাঠিয়েছি। এখন ওই নবী পৃথিবীতে আসার আগে যদি তার মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের কষ্ট হয়, তাহলে রহমত হবেন কেমনে? মা যদি খাইতে না পারে রহমত হবেন কেমনে? মা যদি ঘুমাইতে না পারে রহমত হবেন কেমনে? মা যদি কাজকর্ম করতে না পারে, মাথা গড়িয়ে পড়ে যায়, রহমত হবেন কেমনে? এই জন্যে মা আমেনা বলতেন যে আমার পেটে থাকা অবস্থায় একটা সুইয়ের ফোঁটা পরিমাণ কষ্ট আমি আমার মুহাম্মদকে নিয়ে অনুভব করি নাই। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় নারীদের কত জ্বালা যন্ত্রণা, কত কিছু হয়। আমি আমার বাচ্চা, আমার সন্তান মুহাম্মদকে ভূমিষ্ঠ করার সময় সেই কষ্টেরও ছিটা ফোঁটা আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা হলো নবী করিমের মায়ের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় ধরনের ঘটনা হলো নবী করিমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, তিনি নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। পৃথিবীতে এমন কোন সন্তান নাই যে সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নার কাটা অবস্থায় না। প্রত্যেক সন্তানের নারের সাথে, মায়ের পাকস্থলীর সাথে একটা সংযোগ করে দেয় আল্লাহ কুদরতি ভাবে। এই সন্তান দীর্ঘ 10 মাস 10 দিন এই মায়ের পেটে থেকে লালিত পালিত হয়। মায়ের খাদ্য থেকে সে খাদ্য আহরণ করে সে বেঁচে থাকে। এভাবেই আমি আপনি পৃথিবীর আলোর মুখ দেখতে পেরেছি। মা আমেনা বলতেন, মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয় খতনা করা অবস্থায় পৃথিবীতে আগমন করে। পৃথিবীতে সমস্ত সন্তান আগমন করার পর তাকে মুসলমানের আলামত স্বরূপ, ইসলামের বৈশিষ্ট্য স্বরূপ তার খতনা করতে হয়। আল্লাহ রসুল খতনা করা অবস্থায় পৃথিবীতে আগমন করেন। তৃতীয়ত হলো নবী করিম যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, সেজদারত অবস্থায় জমিনের মধ্যে আসলেন। ওই সময় নবী করিম জমিনের থেকে 1 মুঠ মাটি নিয়ে আল্লাহ পাকের উপরের দিকে তাকালেন। তাকিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো হলো অলৌকিক ঘটনা, নবী করিমের সাথে বিশেষায়িত, নবী করিমের সাথেই সম্পৃক্ত। তৃতীয় যেই ধরনের ঘটনা ঘটেছিল সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পারস্যের বাদশার রাজপ্রাসাদের 14টা গম্বুজ মুহূর্তের মধ্যে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে মাটিতে পড়ে যায়।
মেসেজ দেওয়া হচ্ছে, এমন এক মহামানবের পৃথিবীতে আত্মপ্রকাশ হচ্ছে। এই মহামানব পৃথিবীতে এসে সমস্ত শিরিক, সমস্ত মূর্তি পূজা, আগুনের পূজা, গাছের পূজা, পাথরের পূজা, সব কিছুর বিরুদ্ধে নবী করিম অবস্থান নিয়ে একমাত্র আল্লাহ পাকের একাত্মবাদের জয়ধ্বনি বাস্তবায়ন করায়, এটা তার আলামত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব ভূখণ্ডে ভূমিষ্ঠ হয়ে গেলেন, পারস্যের বাদশাহ রাত্রিবেলায় স্বপ্ন দেখল যে আরব দিগন্ত থেকে এক বিশাল শক্তিশালী ঘোড়া, ঘোড়ার পিছনে অনেকগুলো উট বাঁধা। ওই ঘোড়াটা সবগুলো উটকে ঘোড়ার গলার সাথে বেঁধে টেনে টেনে পারস্যের রাজপ্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। বাদশাহ রাত্রিবেলার স্বপ্ন, আরব ভূখণ্ড থেকে এরকম ভয়ালভাবে একটা শক্তিশালী ঘোড়া এতগুলো উট নিয়ে আমার রাজ্যের মধ্যে ঢুকে পড়ছে। বাদশার ঘুম ভেঙে গেল। সকালবেলায় পাদ্রীকে ডাকলো। আসমানি গ্রন্থে তাওরাত, জবুর, ইনজিলে পারদর্শী যে রাহেব, পাদ্রী, এদেরকে ডাকা হলো। ডাকার পর বলা হলো যে আমি এমন এমন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমার মনে হয় আমার এই রাজ্যের অবস্থাটা আর বেশি দিন থাকবে না, যে কোনো মুহূর্তে এটা আমার হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। পাদ্রী তাওরাতের আলেম, তাওরাতের বিভিন্ন অধ্যায় পরিচ্ছেদগুলো ঘেটে ঘেটে দেখেছে যে বাদশার এই স্বপ্নের ব্যাখ্যা হলো আরব ভূখণ্ডে এমন এক নবজাতক সন্তানের জন্ম হয়েছে। ভবিষ্যৎবাণী করেছে তাওরাতের মধ্যে, ওই সন্তানের আগমনের পরবর্তী সময়ে কিসরা এবং পারস্যের রাজত্বকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ন্যস্ত করে দিবেন। এই কথা শুনে বাদশাহ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। লোক পাঠালো, এই মক্কায় যাও, গিয়ে দেখো এই দিনে এই রাত্রে এমন কোন নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। গিয়ে দেখলেন এই দিন এই রাত্রে নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে আমিনার গর্ভে। পাদ্রী এবার গিয়ে বলল যে আমি আপনার সন্তানের দুই কাঁধের মাঝখানটা দেখতে চাই। কারণ তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে যে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, সমস্ত নবীদের সরদার যিনি হবেন, উনি হলেন সর্বশেষ নবী হবেন। ওনার দুই কাঁধের মাঝে আলো ঝলমল চিকচিক মহরে নবুয়তের চিহ্নটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। গেলেন, জিজ্ঞেস করলেন তোমার সন্তানের দু কাঁধের মাঝ বরাবরটা দেখতে চাই। দেখালেন, স্পষ্ট হয়ে গেল তাওরাত, জবুর, ইনজিলে যে ভবিষ্যৎবাণী করা আছে এমন এক মহামানবের আত্মপ্রকাশ ঘটবে যার দুই কাঁধের মাঝে মহরে নবুয়তের চিহ্নটা তাওরাতে যেমন মুহাম্মদের গায়েও তেমন, ইনজিলে যেমন মুহাম্মদের গায়েও তেমন, জবুরে যেমন মুহাম্মদের গায়েও তেমন। সুবহানাল্লাহ। এবার আর বুঝতে বাকি রইল না। এই কথা, এই অবস্থা দেখে ওই পাদ্রী আসমানি গ্রন্থের আলেম বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরল। জিজ্ঞেস করলো, ভাই আপনি মহরে নবুয়তের চিহ্ন দেখে মাটিতে লুটিয়ে পড়লেন কেন? দুই কথা বলছেন। এক নম্বর হলো, আমি যখন এই বাচ্চার দুই কাঁধের মাঝে মহরে নবুয়তের চিহ্ন দেখেছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এটা যে আখেরি পয়গম্বরের আগমন পৃথিবীতে হয়েছে। দ্বিতীয় একটা বিষয় খারাপ লেগেছে, সেটা হলো সারা জীবন আমরা মনে করতাম আখেরি পয়গম্বর আসবেন বনি ইসরাইলদের ধারাবাহিকতায়, বনি ইসরাইলদের সম্প্রদায়ের মধ্যে আসবেন, কিন্তু না, সেই ধারাবাহিকতা চিহ্ন করে ইসমাইলি বংশে আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরকে দিয়েছেন। আবার ইনি সমস্ত নবীদের সরদার। এটা দেখে শুনে আমার কাছে খারাপ লাগলো, এজন্য আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লাম। এই যে আমি আপনাদের কাছে নবী জন্মের 3 ধরনের অলৌকিক ঘটনা আপনাদেরকে শুনিয়েছি,
সবগুলোর ঘটনার বাস্তবতা কি? বাস্তবতা হলো এটা, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে যাবে এবং মিথ্যা নিশ্চিহ্ন হবেই হবে। এটার পূর্বাভাস হলো কাবা শরীফে মক্কার কুরাইশরা বিশাল বড় বড় মূর্তিগুলো তারা সাজিয়ে অর্চনা উপাসনা করত। নবী জন্মের সাথে সাথে কাবার অভ্যন্তরে থাকা মূর্তিগুলো আল্লাহ পাকের দরবারে সেজদায় লুটিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটার নাম হলো মিলাদুন নবী। এটা তো আমরা সবাই জানি। আখেরি নবীর উম্মত হয়েছি আমরা, কি এতে কি খুশি না বেজার? আচ্ছা, আমাদের নবী জন্ম না হলে কি আখেরি নবী হতে পারতাম? নবী না আসলে, নবীকে না পাঠালে আল্লাহ আসমান জমিনকে বানাইতেন? চাঁদ সূর্য বানাইতেন? কিচ্ছুই তো বানাইতেন না। সুতরাং নবী পৃথিবীতে আগমন করেছেন এবং আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। এটা আমাদের খুশির বিষয়, এটা আমাদের আনন্দের বিষয়, এটা আমাদের ভালো লাগার বিষয়, এটা আমাদের উৎফুল্লতা গৌরব করার বিষয়। কিন্তু আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী যে আলোচনাগুলো করলাম, আচ্ছা আপনি এই গোটা পৃথিবীতে কোন সন্তান জন্ম হলে নবী জন্মের সময় যা কিছু ঘটছে এমনকি কিছু ঘটায়া দেখাইতে পারবেন? কথা বলেন, পারবেন? 100 বছর হায়াত দিলে, 200 বছর হায়াত দিলে? কেন? কারণ নবী জন্মের সম্পৃক্ত অলৌকিক ঘটনা বলি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। পৃথিবীর মানুষের সাধ্যে নাই এই জাতীয় অলৌকিক ঘটনাগুলো কারো জন্মের সময় ঘটাতে। কারো সাধ্য আছে? এই যা কিছু শুনলেন, আচ্ছা এটা কি শোনার বিষয় নাকি পালন করার বিষয়? কথা বলেন। পালন একটা, শোনা আরেকটা। নবী নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ি, এটা হলো পালন করা। নবী রোজা রাখছেন, আমি রোজা রাখি, পালন করা। নবী হজ করেছেন, আমি হজ করি, পালন করা। নবী বিবাহ করেছেন, আমরা বিবাহ করি, পালন করা। নবী এইরকম হাজারো ইবাদত করেছেন, আমরা করি, এটা হলো পালন করা। পালন মানে কেউ করছে আমিও করি, উনি করছেন আমিও করি, সবাই করে আমিও করি, এটাকে পালন বলা হয়। আর শোনা মানে এটা উনি করতে পারে, আমি করতে পারি না। কোটিপতির ঘটনা শুনলে কিন্তু আমি কোটিপতি হয়ে যাব না। রাজার কথা শুনলেই কিন্তু আমি রাজা না। রানীর কথা শুনলেই কিন্তু না, রানী কিন্তু আমার বউ না। ঠিক না বেটি? কথা বলেন না? তাহলে এরকম বহুত বিষয় আছে যেটা শোনা যায়, পালন করা যায় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবী জন্মের সাথে সম্পৃক্ত এই ঘটনাগুলো আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছে করলে যখন মনে চায়, যেই সময় মনে চায়, দিনে মনে চায়, রাত্রে মনে চায়, মসজিদে হোক, ঘরে হোক, মাহফিলে হোক, পরস্পরে আলোচনায় হোক, খতিবের মুখে হোক, ইমাম সাহেবদের মুখে হোক, আপনার মুখে হোক, এই বিষয়গুলো আলোচনা করা যায় কি যায় না? শোনা যায় কি যায় না? আচ্ছা এবার বলেন, এগুলো কি বাস্তবায়ন করার কি কোনো সুযোগ আছে? বাস্তবায়ন করতে হলে নবী আসছেন খতনা অবস্থায়, আপনার মেয়ের ঘরের নাতি আসতে হবে খতনা অবস্থায়। নবী যখন পৃথিবীতে আসছে তখন 14টা রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে পড়ে গেছে। আপনার সন্তান আসলে সে আমেরিকার হোয়াইট হাউসের পিলারগুলো ধইসা পড়তে হবে। আচ্ছা এরকম কোন বিষয় আছে পালন করা যায়? আমাদের সমাজে একটা ফিতনা, একটা বিদআতি কর্মকাণ্ড ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। কত বড় আহাম্মক! একটা 4 এর ছেলে, 5 এর ছেলে, যে ছেলেটা এখনো বালেগ হই নাই, তাকেও যদি বুঝাই ভাই পালন করা এক বিষয়, শোনা আরেক বিষয়। সব জিনিস শোনা যায়, সব জিনিস কিন্তু পালন করা যায় না। নবী জন্মের ইতিহাসগুলো এটা পালন করা যায় না, এটা শোনা যায়। শুনলে নবীর প্রতি মহাব্বত তৈরি হয়, ভালোবাসা জন্মায়, আবেগ আসে, অনুভূতি আসে। হ্যাঁ, শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত যেহেতু আমি, শ্রেষ্ঠ পয়গম্বরের জন্মের সময় এই অলৌকিক ঘটনা না ঘটলে পৃথিবীর কার জন্য এই অলৌকিক ঘটনা ঘটবে? এটা বলে মুমিন তার ঈমানকে আরো শানিত করে, আরো ধার দেয়, আরো মজবুত করে। ঠিক না বেঠিক? কথা বলেন। কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করা স্লোগানদারি কিছু মানুষ আছে, আবেগ,
আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। জুমার নামাজ 2 রাকাত ফরজ। আচ্ছা, বাকি 2 রাকাত যদি আমি অ্যাড করি, ধরেন আজকের জন্য 4 রাকাত পড়লাম, প্রথম 2 রাকাত যদি আমি নামাজে পড়ি, রুকু দেই, সেজদা দেই, পরের 2 রাকাতেও তো আমি সেজদা দিব, রুকুই দিব, কেরাতেই পড়বো। আচ্ছা, আপনারা কি এটা মেনে নেবেন? কেউ কেন মানবেন না ভাই? আমি তো গুনাহের কাজ করি নাই, আমি তো হারাম কাজ করি নাই, আল্লাহর দরবারেই তো সেজদা দিলাম, আল্লাহর দরবারেই তো রুকু দিলাম, আল্লাহর দরবারেই তো তাসবিহ পড়লাম। আমার সাথে আপনারা 1000 মানুষ পড়লেন, তারপরেও মানবেন না কেন? মানবেন না এই কারণে যে ইসলামের মধ্যে ইবাদতের যে কোয়ালিটি আছে, ওই কোয়ালিটির চাইতে অতিরঞ্জন করে ইবাদত বাড়ানো, এটাও ইসলামে হারাম। 2 রাকাত নামাজের সাথে 4 রাকাত বলে যদি আমি বলি আজকের জুমার ফরজ পড়ছি 4 রাকাত, না, আমি এটা ইচ্ছে করে করলে এটা আমার জন্য হারাম, কবিরা গুনাহ হবে। কেন? আমি দিনকে বিকৃত করলাম। জুমার বিধান হলো 2 রাকাত, আমি পড়লাম 4 রাকাত, এটা বিকৃত করার কারণে আমি হারাম গুনাহে গুনাহগার হলাম। এর জন্য ভাই, মিলাদুন নবী পালন করা যায় না। মিলাদুন নবী পালন করা ফতোয়া দিচ্ছে ফরজ নাকি? আবার কিছু কিছু আছে ভণ্ড দরবেশ, মিলাদুন নবী পালন করা নাকি ফরজ। আচ্ছা, মিলাদুন নবী পালন করবেন কেমনে আপনি? এটা পালন করার বিষয় না শোনার বিষয়? আমি কিন্তু আগেই বলে ফেলছি, পালন করা আর শোনা এই বিষয়টাকে যারা ভালো করে বুঝতে পারছেন, পৃথিবীর কোনো আহাম্মক এই কথা বলবে না যে মিলাদুন নবী পালন করা যায়, বলতে হবে মিলাদুন নবী শোনা যায়। এটা পালন করা যায় না, এটা বলা যায়, এটা ভালোবাসা জন্মানো যায়, পালন করার কোনো রাস্তা নাই। ঠিক না বেটি? কথা বলেন। মিলাদুন নবীতে কাফের, মুশরিক, বেঈমান কেউই কিন্তু অসন্তুষ্ট হয়ে নাই। মিলাদুন নবী করিমের জন্মের পরে আবু লাহাব অসন্তুষ্ট হয় নাই, আবু তালেব অসন্তুষ্ট হয় নাই, কেউ অসন্তুষ্ট হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব নবী করিমের জন্মতে খুশি হয়ে নিজের একটা দামি বান্দিকে আজাদ করে দিয়েছে। কিন্তু সেই চাচা শেষমেশ কোথায়? জান্নাতে না জাহান্নামে? নবী করিমের চাচা আবু লাহাব নবী করিমের জন্মের পরে তাকে মেরে ফেলবে, এটার কোনো বিরোধিতা করে নাই। সে আবু লাহাব কোথায় আছে? জাহান্নামে আছে। আবু জাহেল নবী করিমের জন্মের পরে 40 বছর ধরে গোটা আরব ভূখণ্ডের সমস্ত মানুষ নবী করিমকে আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে সেরা সত্যবাদী। কেউ নবী করিমের বিরোধিতা করে নাই। শুধু জন্ম কেন, 40 বছর পর্যন্ত বিরোধিতা করে নাই। নবুয়ত যখন পাইলেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাসত্ব করতে হবে, কারো দাসত্ব করা চলবে না। সৃষ্টি যার, আইন চলবে তার, ইবাদত হবে তার, উপাসনা হবে তার, আরাধনা তার হবে, তার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। যখন এই কথা বললেন, 40 বছর আগের আবু জাহেলের চিত্র পরিবর্তন হয়ে গেছে, আবু লাহাবের চিত্র পরিবর্তন হয়ে গেছে, আবু তালেবের চিত্র পরিবর্তন হয়ে গেছে। 40 বছর আগের হাজারো লাখো কাফেররা যারা আল আমিন উপাধি দিয়েছিল, 40 বছর পরের লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত পেয়ে ওদের চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক না বেটি? কথা বলেন। শুধু তাই নয়, বিরোধিতা এমন পর্যায়ে গিয়েছিল 42 বার সেই আল আমিন উপাধি দেনে ওয়ালারাই নবুয়তি পাওয়ার পরে কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্ল্যানিং করেছিল 42 বার। এবার কি বুঝলেন আপনারা? যে মিলাদুন নবী এটা পালন করার বিষয় না, এটা শোনার বিষয়। মিলাদুন নবী নবী জন্মের, নবীর জীবনের একদিনের ইতিহাস। আর সিরাতুন নবী জন্ম সহ মৃত্যুর আগ পর্যন্ত যা আছে সব পুরাটাই মিলাদুন নবী। যারা মিলাদুন নবী করে, এটা করবেন কেন? আপনি মসজিদে আলোচনা করেন, দিনে করেন, রাত্রে করেন, মাহফিল করেন, নবীর জন্মের কাহিনী শুনবেন, সব করেন। কিন্তু আমাদের সমাজে কিছু ভ্রষ্ট এবং দিনের সহি বুঝ না থাকার কারণে এরা নবীর জন্ম বার্ষিকী নিয়ে এত বাড়াবাড়ি অতিরঞ্জন করা শুরু করে যে এটাকে ফরজ বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ বলেন।
এবং এটা যারা না করে, এটা করা কি, রাস্তা আসতে হবে, ঢোল তবলা বাজায়, নারীরা মিছিল করে, যা কিছু করে। জন্মবার্ষিকী তো ইসলামে নাই। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করা পৃথিবীর ইতিহাসে থাকতে পারে, ইসলামের ইতিহাসে নাই। ইসলামের ইতিহাসে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালনের সিস্টেমে নাই ভাই, রেওয়াজ নাই। আবার যেই নবী আসছেন কুসংস্কার ভাঙ্গার জন্যে, যেই নবী আসছেন অসভ্যতা দূর করার জন্যে, ওই নবীর জন্মদিন পালন করার নামে হাজার হাজার লাখ লাখ নারী পুরুষ ঢোল তবলা হারমোনিয়াম গিটার বাজায়া রাস্তায় নামায়া যেই কাজটা করছে, এটা সম্পূর্ণরূপে ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী কাজ ছাড়া আর কিছু হতে পারে না। এত বড় আশেকে রাসূল আমি আপনি হয়ে গেলাম। নবী করিম থুতু ফেলতেন, এটাও হাদিসে লেখা আছে। নবী করিমের নখ কেমন ছিল, হাত কেমন ছিল, পশম কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, চোখের জুলপি কেমন ছিল, কপাল কেমন ছিল, চুল কেমন ছিল, কানের ছিদ্র কেমন ছিল, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, কেমনে শুইতেন, ঘাম কেমন ছিল, চেহারা কেমন ছিল, বডি ফিটনেস, সব কিছু হাদিসের মধ্যে এ টু জেড সব কিছু লেখা আছে। কিন্তু মিলাদুন নবী এত বড় ফরজ বিধান, এটা তো হাদিসের, কোরআন হাদিসের কোনো কিতাবে লেখা নাই। এত বড় ফরজ যদি হয়, এটা লেখা নাই কেন? প্রশ্নটা আপনার কাছে দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে 63 বছরে মিলাদুন নবী নামে এইরকম কোন র্যালি করেছেন কিনা? করেন নাই। আমরা বেশি আশেক না সাহাবারা বেশি আশেক? আবু বকর করেছেন, ইতিহাসে নাই। ওমর করেছেন, ইতিহাসে নাই। ওসমান, আলী, ইতিহাসে নাই। তাবিন, তাবিন, নবী জন্মের হিজরতের 400 বছরের মধ্যে আমাদের বর্তমান সময়ে ঈদে মিলাদুন নবী নিয়ে যে কুসংস্কার বিদআত গোটা দেশের মধ্যে ছড়ানো হচ্ছে এবং এটা নিয়ে যত অতিরঞ্জন করা হচ্ছে, নবীর হিজরতের 400 বছরের মধ্যে এগুলো কেউ করে নাই। আমি আপনি এত বড় আশেক হয়ে গেলাম যে এটা আমার করতেই হবে। এটা কি জিনিস? প্রশ্ন আসে, কোত্থেকে আসছে? জন্মবার্ষিকী পালন করার সিস্টেম, রেওয়াজ, এটা খ্রিস্টানদের থেকে আমদানি করা হয়েছে। এটা মুসলমানদের ইতিহাসে নাই, কোরআন হাদিসের ইতিহাসে নাই। এজন্য ভাই, নবীর জন্মের আনন্দে আমরা আনন্দিত হব। সিস্টেমে আসি, সিস্টেমে করি, আনসিস্টেমে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন প্রতি সোমবারে। প্রতি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। মুসলিম শরীফের 2807 নম্বর হাদিসে আসছে, আবু উবাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। নবী করিমকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবার দিন প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ফিহা উলিদতু ওয়া ফিহা উনজিলা আলাইয়া। আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই আমার উপর পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। নবী করিম সারা জীবন সোমবারে রোজা রাখতেন আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি কেউ নবী করিমের মিলাদুন নবী পেয়ে তৃপ্তি পায়, এটা কি শুধু 12 রবিউল আউয়াল আসলে একদিন, না গোটা বছরের যতগুলো সপ্তাহ আসবে প্রত্যেক সপ্তাহের সোমবার দিন নবী রোজা রাখছেন? ওনার জন্ম হয়েছে এই কারণে। উম্মত হিসেবে নবীর ভালোবাসা প্রকাশ করতে গেলে আমাকেও পূর্ণ বছর প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখা, এটা আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না বেঠিক কথা বলেন? তিরমিজি শরীফের 447 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিমকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস। আগে তো সোমবারে বললাম, এই হাদিসে আসছে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারও রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহিমা তুরফাউল আমাল। এই দুইটা দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছুক যে আমি নবী রোজাদার। সুবহানাল্লাহ বলেন। এজন্য সপ্তাহের 2টা দিন নফল করলে সওয়াব, না করলে গুনাহ নাই।
কিন্তু নবী করিমের হাদিসে এটা আসছে যে শুকরিয়া তান রোজা রাখতেন। তাহলে প্রত্যেক সপ্তাহ সোমবারও রোজা রাখা যায়, বৃহস্পতিবারও রোজা রাখা যায়। আর নবীর মিলাদ উপলক্ষে প্রত্যেক সোমবারে আপনি সারা জীবন রোজা রাখেন, 1 মাস না, 1 বছর না, যতদিন বাঁচবেন সেটাই করেন। এজন্য আমরা নবী করিমের সুন্নাহকে আঁকড়ে ধরবো ভাই। সুন্নাহ বিপরীত, ইসলামের আদর্শ বিবর্জিত আমরা কোনো কাজ করব না। আমি যে কথাগুলো বললাম, আমাদের সমাজে কালকেই তো 12 রবিউল আউয়াল, যা কিছু দেখবেন, দেখেন না কি করে। আপনি আপনার মাথা আবেগ না, আরে রসুলের জন্ম পালন করে না, দুশ্মনের রসুল, হ্যাঁ কি আবেগ দেখাইতেছে নাকি। আপনার বিবেক, আল্লাহ যে আপনাকে একটা সুস্থ বিবেক দিছে, পাগল যদি কেউ না হয়, কালকের চিত্রগুলো দেখবেন মাঠে প্রান্তরে রাস্তাঘাটে ঈদে মিলাদুন্নবী নামে কি করে। আপনার যদি ইমানের একটু নূর থাকে, আপনি নূর দিয়ে বলবেন রব্বে কাবার কসম, এটা কোনোদিন ইসলাম হতে পারে না। এটা ইসলামের নামে শয়তানি, ইসলামের নামে নষ্টামি, ইসলামের নামে ভণ্ডামি, ইসলামকে বিতর্কিত করা ছাড়া আর কিছু হতে পারে? ঠিক না বেঠিক কথা বলেন? এজন্য ভাই আমরা এই জাতীয় হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকবো। না বুঝনেওয়ালা ভাইদেরকে আল্লাহ হিদায়াত নসিব করুক। সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছায়াতুল আশাবাদ বসবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।